নমস্কার, রুমি রকমারিতে সকলকে স্বাগত। আজ করে দেখাবো কমলা লেবুর জেলি। কোনো প্রকার প্রিজারভেটিভ, জেলাটিন ছাড়াই তৈরি করব আমাদের হাতের কাছে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে। আর সকালের ব্রেকফাস্টে পাউরুটি, পরোটা বা রুটির সাথে আমরা ছোট থেকে বড় সকলেই এই জেলি খেতে পছন্দ করে থাকি। আর সেটা যদি হয় স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি, তাহলে তো কথাই নেই। বাজারে এখন প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে। তো আমি এখানে কমলা লেবু নিয়ে নিয়েছি, লেবুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 4টা কমলা লেবু দিয়ে তৈরি করব। তো এখানে 4টা কমলা লেবু নিয়ে নিয়েছি। এবার নিয়ে গায়ের খোসাগুলো আমি প্রথমে তুলে নিচ্ছি। নিয়ে কমলা লেবুর কোয়াগুলোকে আলাদা আলাদা করে নেব। নিয়ে গায়ে যত সাদা অংশগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে গায়ের থেকে তুলে নিতে হবে। আর কমলা লেবুর ভেতরে যে বীজগুলো আছে সেই বীজগুলোকেও দেখে ভালো করে বার করে দিতে হবে, বীজ যেন না থাকে। আর সাদা অংশগুলোও যেন না থাকে। সাদা অংশগুলো থাকলে কিন্তু এই জেলিটা তেতো হয়ে যাবে। সেই জন্য একটু সময় নিয়ে ধৈর্য সহকারে গায়ের যত সাদা অংশগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে তুলে নিতে হবে। তা আমি এইভাবে একটু ধৈর্য সহকারেই করতে হবে এই কাজটা। তো সমস্ত সাদা অংশগুলো তুলে এভাবে কমলা লেবুগুলোকে বেছে নেব আমি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার পাশে থেকে আমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো এইভাবে কমলা লেবুর কোয়াগুলোকে আমি খুব ভালোভাবে ধৈর্য সহকারে বীজগুলো আর গায়ের সাদা অংশগুলো সমস্ত তুলে নিয়েছি। তো দেখুন, সমস্ত বীজগুলো বেছে ফেলতে হবে যেন ভুলেও ওর মধ্যে না থেকে যায়, তাহলে কিন্তু জেলিটা তেতো হয়ে যাবে। তো আমি সমস্ত কমলা লেবুটা এইভাবে বেছে নিয়েছি। নিয়ে দেখুন কতগুলো বীজ আর এগুলো বেরিয়েছে। এবার এই লেবুটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এখান থেকে একটা কমলা লেবুর খোসা আমি আলাদা করে রাখছি, আর বাকিগুলো আমি সরিয়ে দিচ্ছি। এবার একটা ধারালো চামচ নিয়েছি। চামচের আগাটা একটু ধারালো হলে ভালো হবে। আপনারা চাইলে চাকু দিয়েও এটা করতে পারেন। এইভাবে কমলা লেবুর খোসাটার গায়ের থেকে সাদা অংশগুলো সমস্ত ভালোভাবে তুলে নিতে হবে। সাদা অংশগুলো যেন থেকে না যায়, তাহলে কিন্তু জেলিটা তেতো হয়ে যাবে। তো এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। আমি একটা মাত্র কমলা লেবুর খোসাই নেব, তার থেকে এইভাবে আমি জুলিয়ানগুলো কেটে নিচ্ছি। নিয়ে একটা পাত্রে রেখে দেব। আর এবার একটা মিক্সি জারের মধ্যে এই কমলা লেবুগুলো নিয়ে নিচ্ছি, যেগুলো আমি বেছে রেখেছিলাম। নিয়ে একটা জুস তৈরি করে নেব। তো এই দেখুন জুসটা তৈরি করা হয়ে গেছে, আর জুলিয়ানগুলো কাটা হয়ে গেছে। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, সরু সরু করে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। নিয়ে আমি যে রসটা বেরিয়েছে কমলা লেবুর, সেই রসটা আমি মেপে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। তো এখানে আমার 2 কাপ রস হয়েছে। 2 কাপের থেকে সামান্য একটু বেশি। যেহেতু এটা আমি গ্রাইন্ডারে রসটা তৈরি করেছি সেই জন্য ফেনা হয়েছে, সেই জন্য মনে হচ্ছে 2 কাপ থেকে সামান্য বেশি, কিন্তু এটা 2 কাপই হয়েছে। তো সেই অনুযায়ী আমি চিনি দেব 1.5 কাপের একটু বেশি। যেহেতু কমলা লেবুটা খুবই মিষ্টি, সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিলাম। আপনারা যখন তৈরি করবেন, যে লেবুটা যদি টক হয় তাহলে কিন্তু যত বাটি বা কাপ মেপে যদি আপনারা নেন, যতটুক পরিমাণ লেবুর রস হবে ঠিক ততটুক পরিমাণই চিনি নিতে হবে। তা আমার এখানে যেহেতু লেবুটা খুবই মিষ্টি, সেই জন্য আমি একটু পরিমাণটা কম নিয়েছি চিনির। তো এইভাবে নেড়ে নেড়ে ওইটাকে জাল করতে হবে প্রায় 20 থেকে 25 মিনিট। একটু সময় নিয়ে করতে হবে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছি। দিয়ে এবার এটাকে জাল করব। আর মাঝে মাঝেই নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে তলা থেকে যেন ধরে না যায়। তো এবার 20 মিনিট পর আমি আমি জুলিয়ানগুলো কেটে রেখেছিলাম লেবুর খোসার গায়ে, সেই দিয়ে দিলাম। আর খুব সামান্য পরিমাণ 1 চিমটি 4 ভাগের 1 ভাগ একটু ফুড কালার দিয়ে দিলাম, অরেঞ্জ ফুড কালার। দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং আবারও এটাকে রান্না হতে দেব। আপনারা কিন্তু চাইলে ফুড কালার ছাড়াও তৈরি করতে পারেন। ফুড কালার ছাড়াও এটার কালার খুবই সুন্দর হয়। আমার কাছে ঘরে ছিল, তাই আমি একটু সামান্য পরিমাণে এতে দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এখনও আরও কিছুক্ষণ হবে। এইভাবে নেড়ে দিতে হবে মাঝে মধ্যেই, নয়তো তলা থেকে ধরে যাবে। তো আমি একটা ডিশের উপর নিয়ে দেখে নিচ্ছি এটা তৈরি হয়ে গেছে কিনা। তো এটা ঠান্ডা হওয়া একটু রেখে দেবো একপাশে। ঠান্ডা হলে পরে এই প্লেটটাকে ধরে করলে বোঝা যাবে। তো কাত করে ধরলে পরে এটা গড়িয়ে যাচ্ছে, তো এটা এখনও হয়নি।
তো এইভাবে করে 2-3 বার করে করে দেখে নিতে হবে। তো আবারও আমি কিছুক্ষণ 3-4 মিনিট পর আবার আরেকবার নিয়ে নিচ্ছি প্লেটে, নিয়ে দেখে নেব। তো ঠান্ডা হলে তবেই এটাকে কাত করে দেখতে হবে। তো এখন ঠান্ডা হওয়ার জন্য একপাশে আমি রেখে দিয়েছি, এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আরও। তো এখনও হয়নি, সামান্য গড়িয়ে যাচ্ছে। আবার 2-3 মিনিট পর একবার নিয়েছি, দেখুন এখন এটা এক জায়গায় স্টিক হয়ে আছে, তার মানে এই জেলিটা তৈরি হয়ে গেছে। তো এবার একটু ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ঘরে থাকা উপকরণ দিয়ে স্বাস্থ্যকর কমলার জেলি। তো আমার এই কমলা লেবুর জেলি রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।